হ্যালো, হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেশ দেশান্তর যেখান থেকেই হোক তোমরা আমার ভিডিওটা দেখছো, সে আমার ভিডিওটা দেখো। তোমাদেরকে কেমন লাগছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে বলো। দেখো, আমাদের এখানে ছেলের বিয়ে, তো ছেলের মা, মাসি, পিসি, পাড়া প্রতিবেশী সবাই আমরা আনন্দ ফুর্তি করতে করতে, নাচ করতে করতে গঙ্গার মধ্যে জল ভরতে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে কেমন লাগছে তোমরা আমাকে বলো। বিঘ্নহর্তা গণেশকে হোটেলের মধ্যে সাজিয়ে রাখা হয়েছে, পুজো পাঠ করা হয়েছে, বিঘ্নহর্তা গণেশের পুজো পাঠ করা হয়েছে, লক্ষ্মী নারায়ণের পুজো পাঠ করা হয়েছে। তারপরে সমস্ত কিছু করে আনন্দ ফুর্তি করতে করতে আমরা গঙ্গার মধ্যে জল ভরতে গেছিলাম। জল ভরে নিয়ে আসা হয়েছে। বউ ভাতের অনুষ্ঠান, হোটেলের মধ্যে অনুষ্ঠানটা করা। বউ ভাতের অনুষ্ঠান, হোটেলের মধ্যে বউ ভাতের অনুষ্ঠান করা হয়েছে। তো দেখো, কনেকে কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, আর সবার সঙ্গে কি সুন্দর হাসি মুখে কথা বলছে, আর গিফট দেওয়া হচ্ছে, সেটাকে গ্রহণ করছে। তো আমরা সবাই দিচ্ছি আর নিচ্ছে, আনন্দ করছে, আর হাসি মুখে নিচ্ছে, সবার সঙ্গে কথা বলছে। তাহলে তোমরা বলো, আমাদের এখানে বিয়ে তো এইরকম ভাবে হয়, বউ ভাতের অনুষ্ঠান এইভাবে হয়। তো তোমাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। বিয়ের কোণেটা কত সুন্দর, দেখো সাজানোটা কত সুন্দর হয়েছে। তোমাদেরকে কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও। বিয়ের কোণেটা কেমন লাগলো, বিয়ের কোণের সাজটা কেমন লাগলো, আর দেখতে থাকো তোমরা। আমাদের তো ছেলের বিয়ে, পাশের হোটেলে মেয়ের বিয়ে হচ্ছে। তো বরযাত্রী দেখো কিভাবে ডান্স করতে করতে আসছে। গোলাপের গাছ, তো আমি আমার বাড়িতে গোলাপের চারা লাগিয়েছি, দেখতে থাকো। আমার বাড়ির এমনি বারান্দার মধ্যে, বারান্দা ঠিক নাই, একটু পাশে গোলাপের গাছ লাগানো হয়েছে। তো গোলাপে আমরা সেরকম কিছু যত্ন করি না। যত্ন করি না যদি বলা হয় তাহলে ভুল হবে। যত্ন তো করি, না হলে এরকম সুন্দর ফুল কি করে হয়, তাই না? তো আমি কি দিই গোলাপের গাছে সেটা তোমাদেরকে বলছি, তোমরা শোনো। আমি মাছ ধোয়ার জল, মাংস ধোয়ার জল, আর যে কোনো শাকসবজি যখন কাটি, আর যেগুলো বাদ দিই, ফেলে দিই, সেইগুলো আমি মাটির মধ্যে রেখে দিই। আর সেইগুলো যখন পচে যায়, তখন গোলাপের গাছের গোড়ায় একটু মাটিটা খুঁড়ে সেখানে দিয়ে দিই। আর মাছ ধোয়া, আমাদের প্রত্যেকের বাড়িতে তো মাছ মাংস তো হতেই থাকে। তো মাছ ধোয়ার জল, মাংস ধোয়ার জল গুলো গোলাপের গাছে কেন, যে কোনো গাছে যদি তোমরা দাও, তাহলে দেখবে খুব সুন্দর ফুল ফল হবে তোমাদের যেটা। আর আমার দেখো গোলাপের গাছ, এই গোলাপের গাছে দেখো গোলাপি কালারের গোলাপ, তারপরে সাদা কালারের গোলাপ এবং খয়েরি কালারের গোলাপ দেখছো। কিন্তু একটাই গাছ, এটা একটা গাছের মধ্যে কত সুন্দর ফুল হয়েছে, তোমরা দেখতে থাকো। তো হোটেলের মধ্যে চলে এলাম, বিয়ের কোণে বসে রয়েছে, সবাই গিফট দিচ্ছে। কোণেটা দেখো হাসি মুখে সবার গিফট গুলো নিচ্ছে, সকলের সঙ্গে কথা বলছে। বলো, কোণেটা সাজানো কেমন হয়েছে? কত সুন্দর হয়েছে না কনের সাজানোটা? দেখো হেয়ারের যে ডিজাইনটা কত সুন্দর ভাবে, আজকাল কলকা তো কেউ করেই না, খুব কমই করে কলকা। বিশেষ করে এইরকম বিয়ের কনের সাজটাই বেশি হয়। তো আমরাও এসে পৌঁছে গেছি হোটেলের মধ্যে। একটু আসতে দেরি হয়েছে, আমার বোনটাকে আমি বলেছিলাম একটু ভিডিও কর। তো ও তো সেরকম ভালো ভিডিও করতে জানে না, যেমন তেমন ভাবে তুলেছে। তো আমি ওকে বললাম কি ভিডিও করেছিস, তখন ও আমাকে বলে যে দেখ, মুখ তো সবাই দেখে, কিন্তু আমরা যে সাজ সেজেছি সেইগুলো দেখানোর প্রয়োজন আছে। সবাইকে কিভাবে সেজেছি, কি পরেছি, সেইগুলো তো দেখাতে হবে। তো সেই জন্য আমি মানে এইভাবে ভিডিওটা করেছি। তা আমি বললাম খুব ভালো করেছিস। তাহলে দেখো,
আর আমরা হোটেল মধ্যে প্রবেশ করে গেছি এবং কোণে যেখানে রয়েছে সেখানে যাওয়ার জন্য যাচ্ছি। তো দেখতে থাকো, ওপর থেকে সবাই খাওয়া দাওয়া করে নামছে এবং আমাদের সঙ্গে দেখা হয়েছে, আমাদের সঙ্গে গল্প করছে আর বলছে যে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। তো আমরা গেলাম, দেখলাম, বুঝতেই পারছো। তো দেখো সবাই কি সুন্দর ভাবে সেজেছে। দেখো এইটা হচ্ছে মেয়ে, বিয়ের কোণে যে রয়েছে তার দিদি। সে বিয়ের কোণে তো সেজেছে, তার দিদিও কত সুন্দর ভাবে সেজেছে আর নিজের বাচ্চাকে কি সুন্দর করে খাওয়াচ্ছে। তো আর ও কেন, সবাই আমরা খাচ্ছি। এই দেখো প্রথম ব্যাচ স্টার্ট হয়ে গেছে। প্রথম ব্যাচে তো এখনো সেরকম মানুষজন বসেনি, খুব কম মানুষ বসেছে, কিন্তু আমি তো প্রথম ব্যাচেই খাওয়া দাওয়া করতে বেশি পছন্দ করি। তো ফ্রেন্ড, তোমরা বলো বিয়ের কনের সাজটা কেমন হয়েছে, হেয়ারের স্টাইলটা কেমন হয়েছে। দেখো কত সুন্দর কনেটা, কত সুন্দর ভাবে কথা বলছে সবার সঙ্গে, আনন্দ ফুর্তি করছে। মনেই হচ্ছে না যে দেখো কিভাবে কত সুন্দর করে সেজেছে, ভাল লাগছে না? তো চলো দেখতে থাকো। আমরা সবাই খাবার টেবিলে উপস্থিত হয়ে গেছি, বসে গেছি, আর সঙ্গে আমার বান্ধবী বলো, বোন বলো রয়েছে। তো দেখো ও ডান্স করতে আরম্ভ করে দিয়েছে। ডান্স কি, মিউজিক বাজছে বাইরে, তো তালে তালে ও স্টার্ট করে দিয়েছে ডান্স করতে। আর ওর একটু কি বলবো, ইয়ার্কিটা একটু বেশি করে ও, যে সব সময় ফুর্তিতে থাকে। তো ফুর্তিতে থাকা তো ভালো, দেখছো ওর অ্যাক্টিং গুলো, দেখো দেখতে থাকো। দেখো কি সুন্দর করে বসে বসে ডান্স করছে আর আমি বসে পাশের মধ্যে হাসছি। ওর ডান্সটা দেখতে থাকো। ফ্রেন্ড, তোমরা দেশ দেশান্তর যেখানেই থাকো না কেন, দূরে কাছে যেখানেই থাকো, তোমরা আমার ভিডিওটা দেখছো, তোমরা প্রত্যেকে আমাকে, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো, আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট করো, বেশি বেশি শেয়ার করো। তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। তোমরা আমাকে খুব ভালোবাসো আমি জানি, আর ভালোবাসো আমি সেটা ভালোভাবেই জানি। সেই জন্যই তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার ভিডিওগুলো একটু দেখো, ফুল ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করো, আমাকে আমাকে সাপোর্ট করো, বেশি বেশি শেয়ার করো। তো চলো আমার ভিডিওগুলো দেখতে থাকো। তোমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানাইও। এটা বৌভাতের অনুষ্ঠান, ছেলের বাড়ির অনুষ্ঠান। তো পাশের হোটেলে মেয়ের বিয়ে হচ্ছে, বরযাত্রী আসছে, দেখো বরযাত্রী কিভাবে ডান্স করছে, তোমাদেরকে আমি সেইগুলোও দেখালাম। পাশে হোটেল রয়েছে, আর একটা হোটেল রয়েছে, সেখানে মেয়ের বিয়ে হচ্ছে। তো সবাই নাচ করতে করতে আসছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখতে থাকো। এবার খাবার টেবিলে আমি বসে গেছি, খাবার দাবার স্টার্ট হয়ে গেছে। সালাদ দিয়েছে আর ভেজিটেবিল চপ দিয়েছে। তো সালাদ তো খাওয়া হয়ে গেছে, এবার ভেজিটেবিল চপটা আমি খেলাম। আর আমার বোনটা আমাকে বললো আমাকে দিবি না? তো আমি বললাম হ্যাঁ দিব না কেন, দিব, নেই খা, বলে ওকে আমি দিলাম। তো কিন্তু ও মুখ বাড়িয়েছে খাওয়ার জন্য, আর আমি ওকে দিচ্ছি না, টেনে নিচ্ছি। তখন ও রাগ করে আমাকে বলছে আমারই তো আছে, আমি খাবো না, দেখ আমিও খাবো, বলে ও বের করে খেতে আরম্ভ করে দিয়েছে। তাহলে তুমি বুঝতে পারছো, খাওয়ার স্টার্ট হয়ে গেছে। দেখো ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে পাতের মধ্যে। এবার আমরা খাবার খাবো। তো চলো তোমাদেরকে কেমন লাগলো আমাকে সাপোর্ট করো প্লিজ, তোমাদের সাপোর্টের খুব দরকার। তোমরা আমাকে অতিরিক্ত ভালোবাসো, আমি সেটা জানি। সেই জন্য আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো আর আমাকে সাপোর্ট করো। বেল আইকনটাকে বাজিয়ে দিও, যখনই আমি ভিডিও বানাই সব থেকে প্রথমে যেন তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওটা দেখো। দেখো এখানে দই ফুচকা খাওয়ানো হচ্ছে, যারা যারা খেতে চায় দই ফুচকা তারা দই ফুচকা খেতে পারে, কিন্তু খাবারের আগে। তো
আমরা এটা আগেই খেয়ে নিয়েছি, বাকি অন্যান্যরা খাচ্ছে দই ফুচকা, তো তোমাদেরকে সেটা আমি শেয়ার করলাম। আর এই পাশে দেখো কোল্ড ড্রিঙ্কস রয়েছে, যে কোল্ড ড্রিঙ্কস খেতে চাই কোল্ড ড্রিঙ্কস খেতে পারে। আর বুঝতেই পারছো ছেলেদের জন্য এটা আইটেম, ছেলেরা কি খায় সেটা তো তোমরা বুঝে নিয়েছো। তাহলে আর